হুব্বা সিনেমাটা এপার বাংলা এবং ওপার বাংলায় রমরমিয়ে চলছে। আবারও আমি একটা জিনিস রিপিট করছি, এপার বাংলার থেকে ওপার বাংলায় কিন্তু বেটার রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে। মোশাররফ করিমকে দুই বাংলার মানুষ অত্যন্ত পছন্দ করেন, সেটা আমরা আগেও প্রমাণ পেয়েছি। তবে হুব্বার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে এই রকম একটা চরিত্রে, যেটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হওয়া একটা চরিত্র, এবং এই মানুষটি হুব্বা শ্যামল আসলেই ছিলেন, এইরকম একটা চরিত্রে মোশাররফ করিমকে দেখতে অডিয়েন্স পছন্দ করেছে। তো একটা ইন্টারভিউতে পার্টিকুলার একটি কথা বলতে গিয়ে মোশাররফ করিম ভীষণ লজ্জায় পড়লেন। কি সেই কথা? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে প্রথমেই জানাচ্ছি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। হুব্বা সিনেমাটা আমাদের সকলেরই ভীষণ পছন্দের, মানে সকলের বলতে আমি এবং আমার হাজব্যান্ডের কথা বলছি। বাকিরা যারা দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি এপার বাংলার অডিয়েন্সদেরও বলছি, ওপার বাংলার অডিয়েন্সদেরও বলছি, দয়া করে জানাবেন যারা দেখে ফেলেছেন সিনেমাটা আপনাদের কেমন লেগেছে। তো আজকে একটা ইন্টারভিউ সেশন বেরিয়েছে এবং আপনারা সকলেই হয়তো জানবেন মোশাররফ করিমজি অনেক ইন্টারভিউ দিচ্ছেন, তাকে দিতে হচ্ছে, এবং ব্রাত্য বসুও অনেক ইন্টারভিউ দিচ্ছেন। কেননা একটা ছবি যখন মানুষের মধ্যে বহুলভাবে আলোচিত হয়, ডেফিনেটলি সেই ইন্টারভিউগুলোও মানুষ দেখতে পছন্দ করে এবং গণমাধ্যমকারী বন্ধুরাও চান যে তাদের ইন্টারভিউ নিতে। তো একটা সুন্দর ইন্টারভিউ আজকে বেরিয়েছে, আমি সেটা না হয় পোস্ট করে দেবো। একটা বিষয় বলতে গিয়ে উনি ভীষণ লজ্জা পেয়েছেন, এবং এখান থেকে আমাদের একটা ব্যাপার বুঝতে হবে। পরিচালক ব্রাত্য বসু, হুব্বা সিনেমাটির যিনি পরিচালক, তিনি বলেছিলেন যে হুব্বা যদি মোশাররফ করিম না করেন তাহলে এই চরিত্রটা আমিই করব, মানে ব্রাত্য বসু নিজেই করবেন। মোশাররফ করিমের জায়গায় আর কাউকে উনি ভাবতেই পারেননি, কোনো অভিনেতাকে নয়। মোশাররফ করিমকেই উনি প্রথম দিন থেকে বলতে পারো যে খানিকটা ওনাকে ভেবে বা এরকমভাবেই ব্যাপারটাকে সাজানো, এবং ব্রাত্য বসু বুঝেছিলেন যে হুব্বা শ্যামলের চরিত্রটা এইভাবে একদম পারফেক্টলি যদি কেউ পোর্ট্রে করে থাকতে পারেন তিনি মোশাররফ করিম, আর সেটাই কিন্তু আমরা বড় পর্দায় দেখতে পেয়েছি, এটা তো মানতেই হবে। তো এই যে ব্রাত্য বসু মোশাররফ করিমকে ছাড়া কাউকে ভাবতেই পারেননি এই চরিত্রটার জন্যে, এইটা যখন মোশাররফ করিমকে কোনো গণমাধ্যমকারী বন্ধু বা সাংবাদিক বন্ধুরা জিজ্ঞাসা করছেন যে আপনার ফিলিংসটা কীরকম ছিল, তখন মোশাররফ করিমজি বলছেন যে আনন্দের তো অবশ্যই ছিল, এটা ভাবলে সেই মান্নাদের গানের মতো বলতে হয়, খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি, হা হা হা। তো লজ্জাও লাগে আবার ভালোও লাগে। তো উনি কতটা ন্যাচারাল, এবং আমি ওনার প্রত্যেকটা ইন্টারভিউ ফলো করছিলাম। উনি খুব মজাদার একজন মানুষ, এত সুন্দর করে কথা বলছেন এবং মাঝে মধ্যে এমন এমন উত্তর দিচ্ছেন, উত্তরটা সার্কাজমলি দিচ্ছেন, তারপরে নিজেই হো হো করে হেসে ফেলছেন। এই বিষয়গুলো খুব মজাদার লাগছে। ওনার প্রত্যেক কটা ইন্টারভিউ আমি দেখছি যেগুলো অনলাইনে অ্যাভেলেবল হচ্ছে, মানে ভিডিও আকারে। তো হুব্বা যারা দেখেননি আমি বলবো আপনারা হুব্বাটা দেখে আসুন। দেখুন, অনেস্টলি বলছি, নেক্সট উইক থেকে ফাইটার ঢুকছে। ফাইটার ঢুকলে কিন্তু অবশ্যই হল ডিভাইড হবে, কেননা ফাইটার নো শেয়ারিংয়ে ব্যবসা করতে আসছে, তাই আপনাদের কাছে অনেক বেশি সময় নেই, আর কিছু কটা দিনই সময় আছে, 4 কি 5টা দিন। তো আপনারা হুব্বা সিনেমাটা দয়া করে মিস করবেন না, এটা বড় পর্দায় দেখার সিনেমা, আপনারা গিয়ে বড় পর্দায় দেখুন। আর আমি ওপার বাংলার মানুষকেও বলছি, কেননা একই দিনে কিন্তু ফাইটার ওপার বাংলাতেও রিলিজ করছে, এবং 2D 3D দুটো ভার্সনে রিলিজ করছে, এটা আমরা গতকালই জানতে পেরে গেছি। তাই দেরি না করে হুব্বা সিনেমাটা আপনারা দেখে আসুন। এই সিনেমাটা না দেখলে কিছু মিস করবেন। মোশাররফ করিমের অনেক অনেক ভালো ভালো পারফরমেন্স আমরা দেখেছি, তবে হুব্বাতে আমরা যে মোশাররফ করিমকে পাবো সেই মোশাররফ করিমকে আমি এর আগে এরকমভাবে কখনো দেখিনি। তো এই ছিল এখনকার ভিডিও। আপনাদের কি বক্তব্য কমেন্ট করে জানাবেন। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখন এর জন্যে টাটা।